আজকে আমাদের একটু চেহারা ভালো হলেই বোরকা পড়তে চাই না, একটু চেহারা ভালো হলেই মুখে হিজাব থাকে না, একটু চেহারা ভালো হলে চুলের ফ্যাশন দেখে কে, ভেড়া স্টাইল, এক এক সময়ে এক এক টাইমে চুলের এক একটা কালার হয়, এক একটা কাটিং হয়। আমার মা এবং বোনেরা, এই কাজগুলা করা যাবে না। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন সেরা 4 জন সুন্দরী করে তৈরি করেছেন। এই পৃথিবীতে আমরা যে নায়িকাগুলা দেখে থাকি, নায়ক শব্দের অর্থ সুন্দর, নায়িকা শব্দের অর্থ সুন্দরী। আমরা নায়িকাকে বলি সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন যত সৌন্দর্য এই পৃথিবীতে দিয়েছে, তার থেকে 4 জন মহিলাকে আল্লাহ পাক এই পৃথিবীতে সেরা সুন্দরী করে তৈরি করেছেন। যেই সমাজে বিবাহ সহজ, সেই সমাজে কখনো জেনা হতে পারে না, সেই সমাজে কখনো ধন হতে পারে না, সেই সমাজে কখনো আমার ছোট্ট বোন রামিসার মতো ছোট্ট মেয়ে, স্কুলে পড়ুয়া মেয়ে কখনো ধন হতে পারে না। কারণ আমার সমাজে আজকে বিবাহ কঠিন। আজকে বিবাহ করতে গেলে 5 লাখ টাকা দিতে হয়, আজকে বিবাহ করতে গেলে 2 লাখ টাকা মহারণা দিতে হয়। এটা আবদার, মেয়ের বাপের এই আবদার সেই আবদার পূরণ করতে গিয়ে আজকে সমাজের মধ্যে ভাইরাস আপনার এইভাবে হত্যা ধর্ষণে লিপ্ত হয়ে গিয়েছে। এই সমাজকে পরিবর্তন করতে হলে রাসূলুল্লাহ সমাজে বিবাহ ছিল সহজ, আর রাসূলুল্লাহ সমাজে যখন বিবাহটা সহজ হয়েছে, তখন রাসূলুল্লাহ সমাজে আর ধর্ষণ হয় নাই ও হত্যা হয় নাই। আজকে আমাদের সমাজকে ধর্ষণ মুক্ত করতে হলে আমাদেরকে বিবাহকে সহজ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت মুত্তাফাকুন আলাইহি। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর।
কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি। জীবনে কখনো মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো, তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো, শোকেরি গোলাপ চামেলি বকুল। এবং বোনেরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর কালাম শোনার জন্য, কোরআন শোনার জন্য, নবীজির জীবনী শোনার জন্য আমরা এখানে বসেছি। এই কথাগুলো অনুযায়ী আমরা আমাদের বাস্তব জীবনে যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন। মা এবং বোনেরা, আপনারা প্রত্যেকে চুপি চুপি বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, আমার বোনেরা, এটা মুহররম মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে তৈরি করেছেন। আর এই মুহররম মাসের 10 তারিখেই আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়াকে ধ্বংস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা যে গণনাটা করে, এই গণনাটা পৃথিবীর মানুষ কোথায় থেকে শিখলো? তারা বাংলা যে মাস আসে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই যে এইভাবে 12টি মাস আসে। এরপরে ইংরেজি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে মাসগুলো আসে, এগুলো আগে আসে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমার নির্ধারিত 12টি মাসকে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিন আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে যেদিনকে তৈরি করেছি, সেই দিন থেকে 12টি মাস আমি রব্বুল আলামিন পৃথিবীতে তৈরি করে দিয়েছি। সম্মানিতা মা এবং বোনেরা, আপনারা প্রত্যেকেই সামনের দিকে এগিয়ে আসুন। সামনে অনেক জায়গা আছে, কর্তৃপক্ষ বলছে সামনে অনেক জায়গা আছে। গরমের দিন একটু ফাঁকা ফাঁকা বসবেন। আর বাড়ি থেকে যারা আসবেন অবশ্যই, যেহেতু কারেন্ট নাই, হাত পাখা নিয়ে আসবেন। প্রচণ্ড গরম পড়ছে, তাপ প্রচণ্ড, এজন্য আপনারা এদিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 12টি মাস তৈরি করেছে। মিনহা আরবাআতুন হুরুম। আর 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সম্মানিত করেছেন। আল্লাহ নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তিনি পৃথিবীর মানুষদেরকে জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসকে দিয়েছেন। আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। আল্লাহ নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 4662 নম্বর হাদিসের মধ্যে জানিয়েছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারা কাহায়াতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদিস সানাতা আশারা শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসু মুতাওয়ালিয়াতুন যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রাজাবা মুদাররালিয়াদি বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ নবীজি বলেন, 4টি মাসের মধ্যে আল্লাহ পাক 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন।
আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আর 4 নাম্বার হচ্ছে শাবান মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে পৃথিবীতে সম্মানিত করেছেন। আমরা যেন এই 4টি মাসকে সম্মান দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত মা বোনেরা, আমরা প্রত্যেকেই চুপি চুপি বলি আল্লাহুম্মা আমিন। মুহররম এই মাসটি হচ্ছে আল্লাহর মাস। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আফদলুস সিয়ামু বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে এই পৃথিবীতে যদি কোনো উত্তম রোজা থেকে থাকে তাহলে সেই রোজার নাম হচ্ছে মুহররমের রোজা। কেননা শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এজন্য আমার মা এবং বোনেরা, মুহররম মাসের রোজা আগামীকালকে আছে, আজকেও ছিল এবং আগামী পরশু দিনকেও আছে। এই 2টি রোজা আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা এবং বোনেরা, আমার পূর্বক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা রেখে ধন্য করেছেন আমাদের একান্ত প্রিয় ভাই হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম সাহেব। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুহররম সম্পর্কে। আমি সেদিকে যাব না, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আপনাদের সামনে আমি মূল আলোচনার মধ্যে ঢুকব, উপস্থাপনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে শুনবার এবং বলবার মতো ইলম দান করুন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরা আন-নিসা, নিসা শব্দের শাব্দিক অর্থ নারী বা মহিলা। নিসা এই সূরাটি রাসূলুল্লাহর মাদানী জীবনে অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের কমিক নাম্বার অনুযায়ী সূরা আন-নিসা 4 নম্বর সূরা। এই সূরাতে মোট আয়াত আছে 176টি। এই সূরাতে রুকু আছে 24টি। সূরা আন-নিসা আমরা কথা শুনবো 34 নম্বর আয়াতে কারিমা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষরা এই পৃথিবীতে নারীদের তত্ত্বাবধায়ক, এই পৃথিবীতে পুরুষরা হচ্ছে নারীদের অভিভাবক। কেননা এই কারণে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে একে অপরের প্রতি শ্রেষ্ঠত্ব মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দান করেছি। এই পৃথিবীতে নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি এই পৃথিবীতে নারীর মর্যাদা বাড়িয়েছেন, নারীর সম্মান বাড়িয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে জানিয়েছেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পুরুষের থেকে, নারীর থেকে পুরুষের মর্যাদা, পুরুষের সম্মান এক ধাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জন্য বাড়িয়েছি। কেননা এই পৃথিবীতে পুরুষ হচ্ছে নারীর জন্য সম্পদ ব্যয় করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পুরুষকে নারীদের অভিভাবক বানিয়েছেন, পুরুষকে নারীর তত্ত্বাবধায়ক বানিয়েছেন। এই পৃথিবীতে পুরুষ নারীকে চলাবে এ বিধান আল্লাহ দিয়েছে। এখন আপনি পর্দার আড়াল থেকে যদি বলেন, বাবা আলী হাসান মুজাহিদ মাইকে তো খুব গরম গরম কথা বলছো, ওই পাশ থেকে যে অভিভাবক হচ্ছে পুরুষেরা, কিন্তু সংসার তো আমরা চালাই, কিন্তু নারীকে সংসার চালানোর কথা আল্লাহ বলে নাই। সংসার চালানোর জন্য, নারীকে সুখে রাখার জন্য,
নারীকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, এই পৃথিবীতে নারীকে চালানোর জন্য একমাত্র অভিভাবক হবে হচ্ছে পুরুষ। এটা আল্লাহর ঘোষণা দেওয়া বিধান, সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে কারিমা। আপনি একটু বাড়িতে গিয়ে কোরআন খুলে এই অর্থটা পড়ে নেবেন। আর তাফসির যদি থাকে, যে তাফসিরগুলো আছে বিভিন্ন তাফসির, তাফসির ইবনে কাসির আমাদেরকে ফাজিল ক্লাসে পড়ানো হয়েছে, প্রসিদ্ধ তাফসির, তাফসিরে জালালাইন, এই সমস্ত যে তাফসিরগুলো আছে, এই তাফসিরগুলো আপনার পড়বেন, পড়লে পরে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দেন, আমিন। তো পুরুষ হচ্ছে নারীদের অভিভাবক, কেননা পুরুষ হচ্ছে বিবাহ করার সময় নারীদেরকে মহারণা দেয়। বিয়েটা ফরজ এই জন্য যে পুরুষ বিবাহ করার সময় নারীকে মোহর দিবে, মহারণা দেবে। যেই বিবাহর মধ্যে মহারণা নাই ওই বিবাহ নয়। বিবাহের জন্য একটা মহারণা থাকা লাগবে, বিবাহের জন্য মহারণা নির্ধারিত, এটা আল্লাহর পক্ষ থেকে বাজেট। পৃথিবীতে কোনো মানুষ যদি বলে বিবাহ করতে গিয়ে যে মহারণা দিব, এখন দেব না, পরবর্তী দেব, আমি স্ত্রীর কাছে মাপ চেয়ে নেব, ভালো করে কান খুলে শুনে রাখেন, মহারণা দিতে হবে। কারণ মহারণা ছাড়া বিবাহ দিলে ওই বিবাহ গ্রহণযোগ্য হবে না। মহারণা ছিলে স্বামী স্ত্রী যখন মেলামেশা করবে ওটা গুনাহরূপে রূপান্তরিত হবে। এই জন্য বিয়ের জন্য প্রথমত সত্য মহারণা থাকতে হবে। কোনো স্ত্রী, কোনো মানুষ আপনারা মহারণা ছাড়া বিবাহ করবেন না। সেটা অল্প স্বরে হোক, সেটা 50,000 হোক, 10,000 হোক, কিন্তু একটা মহারণা ধার্য করতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে আছে যে মহারণা বাদে 5 লাখ, মহারণা বাদে 10 লাখ, জীবনেও দেয় না। বাসর রাতে গিয়ে স্ত্রীর কাছে বলে, স্ত্রী তুমি আমাকে মাফ করে দিও না। এই বিধান স্ত্রীর নয়, স্ত্রী মাফ করলে মাফ হবে না। নামাজ এই পৃথিবীতে আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছে। এখন আমি আলী হাসান মুজাহিদ, কোরআনের হাফেজ, তারপরে টাইটেল পাস মাওলানা, এখান থেকে যদি আমি বলি যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, আজকের থেকে 4 ওয়াক্ত নামাজ পড়বেন, এ কথা আমি বলার কেউ না। কারণ আল্লাহ কোরআনে বিধান দিয়েছে, 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে। ঠিক পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো ফকি, পৃথিবীর কোনো মুফাসসির, মুহাদ্দিস, পৃথিবীর কোনো মুফাসসির এ কথা বলতে পারবে না মহারণা অন্য কোনো স্ত্রী মাফ করলে মাফ হবে, মেয়ের মা মাফ করলে মাফ হবে, মেয়ের বাবা মাফ করলে মাফ হবে, এমন নয়। মাফ বলতে কোনো কিছু নাই। আপনাকে মহারণা, আপনি পারবেন 10,000, আপনার 1 লাখ টাকা তো বাঁধার দরকার নাই। আপনি পারবেন 50,000, আপনার 2 লাখ টাকা মহারণা বাঁধার দরকার নাই। এজন্য আমার মা এবং বোনেরা, এই মহর হচ্ছে ফরজ। সাবধান থাকবেন, এলাকার কোথাও বিবাহ হলে এই মহর যেন সঠিকভাবে নির্ধারণ করে, এটা যেন হক আদায় করে যেন মেয়েটাকে এই টাকাটা দিয়ে দেওয়া হয়। এই পৃথিবীতে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি পৃথিবীতে বিবাহকে সহজ করেছেন। আল্লাহ নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই পৃথিবীতে বিবাহ দিয়েছেন, সাহাবীদেরকে বিবাহ দিয়েছেন, তার কন্যা সন্তানদেরকে বিবাহ দিয়েছেন। আল্লাহ নবীজি নিজে দায়িত্ব নিয়ে পৃথিবীতে মানুষদেরকে বিবাহ দিয়েছেন। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি, তার সমাজে কোনো এমন একটি সমাজ আল্লাহ নবীজি মদিনা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করলেন। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সমাজে বললেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। কেননা আমার যুগে এতিম তার খাবার পায়, বিধবা তার খাবার পায়, আমার যুগে কোনো দুঃখী মানুষ নাই, আমার যুগে কোনো অভাবী মানুষ নাই, আমার যুগে কোনো চিন্তাই হয় না, কোনো রাহাজানি হয় না, আমার যুগে কোনো জেনা হয় না, বাটপারি হয় না, শয়তানি হয় না। আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। এই সমাজকে আমরা যেদিনকে, সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদের প্রত্যেককে আমি জানাই পর্দার আড়াল থেকে, এ সমাজকে আমরা যেদিনকে আল্লাহর কোরআন দিয়ে, রাসূলুল্লাহর হাদিস দিয়ে এ সমাজকে যেই দিনকে সাজাতে পারবো, এই সমাজ সেই দিন রাসূলুল্লাহর জীবনের মতো, রাসূলুল্লাহর সমাজের মতো সঠিক সমাজ হয়ে যাবে।
উত্তম সমাজ হয়ে যাবে। এই জন্য কোরআন শোনা, কোরআন পড়া, কোরআন বোঝা, মানুষকে কোরআনের দিকে, হাদিসের দিকে আহ্বান করা, এটা আমাদের করতে হবে। সম্মানিতা মা এবং বোনেরা, আমার নবীজির কাছে একজন সাহাবী আসলেন, রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার তো বিবাহ করার মতো কোনো টাকা নাই। আপনি যে বিবাহর কথা বলেছেন, বিবাহ দিতে গেলে মহারানা দিতে হবে, আমার তো মহারানা নাই। রাসূলুল্লাহ বললেন, সাহাবী, তুমি কি সূরা ইখলাস পারো? আল্লাহ নবীজির সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সূরা ইখলাস বলতে পারি। আল্লাহ নবীজি বললেন, এই সূরা ইখলাস হচ্ছে তোমার বিবাহের মহারানা। ওই মেয়েটি সূরা ইখলাস পারে না, ওই মেয়েকে তুমি সূরা ইখলাস শিখাবে, এটাই হচ্ছে তোমার বিয়ের মহারানা। আমার মা এবং বোনেরা, পর্দার আড়াল থেকে আপনারা চুপি চুপি বলবেন আমিন। তো রাসূলুল্লাহর সমাজ ছিল সহজ সমাজ, যেই সমাজে, ভালো করে শুনবেন মা এবং বোনেরা, দিলের কানটা লাগাবেন, শুধু এই বাহিরের কান নয়, দিলের কান লাগাবেন। যেই সমাজে বিবাহ সহজ, সেই সমাজে কখনো জেনা হতে পারে না, সেই সমাজে কখনো ধর্ষণ হতে পারে না, সেই সমাজে কখনো আমার ছোট্ট বোন রামিসার মতো ছোট্ট মেয়ে, স্কুলে পড়ুয়া মেয়ে কখনো ধর্ষণ হতে পারে না। কারণ আমার সমাজে আজকে বিবাহ কঠিন। আজকে বিবাহ করতে গেলে 5 লাখ টাকা দিতে হয়, আজকে বিবাহ করতে গেলে 2 লাখ টাকা মহারণা দিতে হয়। এটা আবদার, মেয়ের বাপের এই আবদার সেই আবদার পূরণ করতে গিয়ে আজকে সমাজের মধ্যে ভাইরাস আপনার এইভাবে হত্যা, ধর্ষণে লিপ্ত হয়ে গিয়েছে। এই সমাজকে পরিবর্তন করতে হলে রাসূলুল্লাহর সমাজে বিবাহ ছিল সহজ, আর রাসূলুল্লাহর সমাজে যখন বিবাহটা সহজ হয়েছে, তখন রাসূলুল্লাহর সমাজে আর ধর্ষণ হয় নাই, ও হত্যা হয় নাই। আজকে আমাদের সমাজকে ধর্ষণ মুক্ত করতে হলে আমাদেরকে বিবাহকে সহজ করতে হবে। রাসূলুল্লাহর দরবারে আরেকজন সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই, আমি বিবাহর বয়সে উপনীত হয়েছে, আপনি আমাকে বিবাহ দেন। আল্লাহ নবীজি বললেন, সাহাবী, তুমি কি বিবাহের জন্য মহারণা দিতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মহারণাকে তো ফরজ করে দিয়েছেন, ও সাহাবী, তুমি কি মহারণা দিতে পারবে? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার গরিব সাহাবী, আমি 2 বেলা 2 মুঠো খাইতে পারি না, আমার পাতিলের মধ্যে কোনো চাউল নাই, খাবার নাই, তরকারিও নাই, আমি কিভাবে আপনাকে বিবাহর মহারণা দেব? কিন্তু বিবাহের মাধ্যমে ইমানের অর্ধেকটা পরিপূর্ণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইবাদতে তৃপ্তি পাবো, গুনাহের কাজে লিপ্ত হবে না। সুতরাং আল্লাহ নবীজি, আপনি আমাকে বিবাহ দিয়ে দেন। আল্লাহ নবীজি বললেন, সাহাবী, তুমি কি আল্লাহর কোরআন পড়তে পারো কিনা? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার উপরে নাজিলকৃত কিতাব আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি। নবীজি আমার মদিনার শহরে এমন একটি মেয়ে খুঁজলেন, সুন্দর রমণী, সুন্দর চেহারার অধিকারী, সুন্দর চরিত্রের অধিকারী। আল্লাহ নবীজি বললেন, নবীজি আমার প্রস্তাব নিয়ে গেলেন সাহাবীদের জন্য। মেয়ের বাবাকে বলেন, আপনার মেয়ে কি কোরআন পড়তে পারে? আরেকজন সাহাবীর মেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না। নবীজি আমার বলেন, বিবাহর প্রস্তাব যখন নিয়ে গেলাম, সাহাবী রাজি হয়ে গেল। এই মেয়েটিকে ওই সাহাবীর সঙ্গে, গরিব সাহাবীর সঙ্গে বিবাহ দিয়ে দিলাম। গরিব সাহাবীকে বললাম, এই মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিলাম, কিন্তু বিবাহর মহারণা হচ্ছে এই মেয়েটিকে তুমি আল্লাহর কোরআন শেখায় দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পৃথিবীতে আল্লাহ পাক সব থেকে সুন্দরী করে তৈরি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ, আমার সম্মানিতা মা এবং বোনেরা, পর্দার আড়াল থেকে একটু দিলের কান লাগিয়ে শুনবেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মহিলাকে সেরা সুন্দরী করে তৈরি করেছেন। আজকে আমাদের একটু চেহারা ভালো হলেই বোরকা পড়তে চাই না, একটু চেহারা ভালো হলেই মুখে হিজাব থাকে না, একটু চেহারা ভালো হলে চুলের ফ্যাশন দেখে কে, ভেড়া স্টাইল,
এক এক সময়ে এক এক টাইমে চুলের এক একটা কালার হয়, এক একটা কাটিং হয়। আমার মা এবং বোনেরা, এই কাজগুলা করা যাবে না। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন সেরা 4 জন সুন্দরী করে তৈরি করেছেন। এই পৃথিবীতে আমরা যে নায়িকাগুলা দেখে থাকি, নায়ক শব্দের অর্থ সুন্দর, নায়িকা শব্দের অর্থ সুন্দরী। আমরা নায়িকাকে বলি সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন যত সৌন্দর্য এই পৃথিবীতে দিয়েছে, তার থেকে 4 জন মহিলাকে আল্লাহ পাক এই পৃথিবীতে সেরা সুন্দরী করে তৈরি করেছেন। 1 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম। 3 নম্বরে হযরত ইউসুফ নবীর স্ত্রী হযরত জুলাইখা। 4 নম্বরে খাতুনে জান্নাত বিশ্ব নবীজির কলিজার টুকরা নয়নের পুতলি হযরত ফাতেমাতুজ জোহরা। এই 4 জন ছিলেন পৃথিবীর সেরা সুন্দরী। আমার পর্দার আলের মা এবং বোনেরা, আল্লাহ নবীজি এই পৃথিবীতে 4 জন মহিলাকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, হযরত ইউসুফ নবীর স্ত্রী হযরত জুলাইখা, নবীজির কন্যা হযরত ফাতেমা। এই 4 জন মহিলাকে সেরা সুন্দরী করে এই পৃথিবীতে প্রেরণ করেছে। যেমন সুন্দর এই পৃথিবীতে কোনো মানুষকে দেয় নাই, কোন মহিলাকে এত সুন্দর করে আল্লাহর পৃথিবীতে বানান নাই। হাদিস শরীফে এসেছে এই 4 জন মহিলা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। 4 জন নারী হচ্ছে পৃথিবীর সেরা সুন্দরী। হযরতে ফাতেমার জীবনী পড়ে দেখেন তো, 1 দিনের জন্য পর্দাকে খুলে রেখেছেন, 1 দিনের জন্য হিজাব খুলে রেখেছেন। হযরতে ফাতেমা তার জীবনে 1 দিনও নামাজকে ছেড়ে দিয়েছেন। হযরতে ফাতেমা জীবনে 1 দিনের জন্যেও চুল আঁকাবাঁকা করেছেন, এমন করেন নাই। সুতরাং মা এবং বোনেরা, যিনি সেরা সুন্দরী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকে এত সৌন্দর্য দান করেছে। হযরতে আলীর সঙ্গে বিবাহ হয়েছে। নবী হযরতে আলী রাষ্ট্রের কাজ করে, এলাকার কাজ করে, বিভিন্ন কাজ করে ঘরে যখন ফিরে আসে, হযরতে আলী দরজার উপরে নক করলেন, ফাতেমা ঘরে আসো কিনা। সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমার ঘরের দরজাটা খুলে গেল। হযরতে ফাতেমার ঘরের দরজাটা যখন খুলে গেল, হযরতে আলী তিনি গিয়ে খাটের উপরে বসলেন। দেখলেন ফাতেমা খাটের এক কন্যারে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। হযরতে ফাতেমা তেলাওয়াত করতেছিলেন সূরা আন-নিসা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ভিতরে নারীদের বিবাহ সম্পর্কে, তালাক সম্পর্কে, জমাজমি সম্পর্কে, আখিরাত সম্পর্কে আল্লাহ সূরা নিসার মধ্যে পৃথিবীতে বর্ণনা করে দিয়েছেন। হযরতে ফাতেমা যখন তেলাওয়াত করতেছিলেন, হযরতে ফাতেমার সামনে একটি আয়াতে কারিমা চলে আসলো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পৃথিবীতে পুরুষদেরকে বলেছেন, ও পুরুষেরা, এই পৃথিবীতে তোমরা 2টা বিবাহ করো, অসুলাসা 3টা বিবাহ করো, অরুবা 4টা বিবাহ করো। হযরতে ফাতেমা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন সূরা নিসা থেকে, হযরতে ফাতেমা মন খারাপ হয়ে গেল যে আল্লাহ পুরুষদেরকে 2টা বিবাহের কথা বলেছে, পুরুষদেরকে 3টা বিবাহের কথা বলেছে। আল্লাহ 1 দিয়ে শুরু করেন নাই, মাসনা 2 দিয়ে শুরু করেছেন। হযরতে ফাতেমার কোরআনুল কারীম আনন্দের সঙ্গে, আনন্দের চিত্তে তেলাওয়াত করতেছিলেন। ও হযরতে ফাতেমাই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমার মুখটা লজ্জায় মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। হযরতে আলী খাটের আরেক কন্যারে বসে মিসকি মিসকি হাসে, বলে, ফাতেমা, এখনই দেখতেছিলাম তুমি আনন্দের সহিত, উৎফুল্ল সহিত আল্লাহর কোরআনুল কারীম মনোযোগ দিয়ে তেলাওয়াত করতেছিলে, অন্তর দিয়ে তেলাওয়াত করতেছিলে। ওরে ফাতেমা, ইতিমধ্যেই তোমার মনটা কেন খারাপ হয়ে গেল? ওরে ফাতেমা, আমি বুঝেছি তুমি আল্লাহর কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছো, যে আয়াতে কারিমা পড়েছো, ওরে ফাতেমা, আমি বুঝেছি আল্লাহ পুরুষদেরকে সম্পদ থাকলে, ভাত কাপড় দিতে পারলে,
তত্ত্বাবধায়ক যদি হতে পারে, ওই নারীর অভিভাবক যদি হতে পারে, আল্লাহ দুইটা বিবাহর আদেশ দিয়েছে। কিন্তু ফাতেমা, এই পৃথিবীতে আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে। ও ফাতেমা, এই পৃথিবীতে আল্লাহ তোমাকে এত ভালোবেসে তৈরি করেছে। ওরে ফাতেমা, তুমি থাকতে এই পৃথিবীতে আমার দুনিয়াতে কোনোদিন দ্বিতীয় বিবাহের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, তাদের মধ্যে সম্পদ ছিল না, ভালো খাবার ছিল না, তাদের মধ্যে বিলাসিতা ছিল না, পাকা বাড়ি দালান কোঠা এমনকি গাড়ি বাড়ি কিছুই ছিল না, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ছিল, যেই ভালোবাসাটা এসেছিল আল্লাহর জান্নাত থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা এবং বোনেরা, পর্দার আলের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলীকে এই পৃথিবীতে এত গরিব বানিয়েছেন। নবীজি বললেন, আমি ফাতেমাকে বিবাহ দিতে চাই। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ পাত্র খুঁজতেছিলেন। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর কানে কানে পৌঁছায় গেল, আমার কন্যা ফাতেমাকে এই পৃথিবীর জমিনে বিবাহ দিতে চাই। আল্লাহ নবীজি যখন ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে নবীজি আমার মসজিদে নববীর মধ্যে সাহাবীদের মধ্যে বললেন, আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমাকে বিবাহ দিতে চাই, উপযুক্ত ছেলে যদি পাই তাহলে আমি বিবাহ দেব। নবীজি আমার এই কথা বললেন, প্রত্যেকটি সাহাবী মনে মনে ভাবে, আল্লাহ নবীজি মনে হয় ফাতেমাকে আমার সঙ্গে বিবাহ দিবে, আমার সঙ্গে বিবাহ দেবে। নবীজি আমার বললেন, আগামীকাল ফজর নামাজের পরে মসজিদে নববীর মধ্যে ঘোষণা হবে, আমার মেয়ে ফাতেমাকে কার সঙ্গে বিবাহ দেব। প্রত্যেকটি সাহাবী অপেক্ষায় আছে। আল্লাহ নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবী আলী কোথায়? আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে, আল্লাহ এই বিবাহের নিজে ঘটক, আমার মেয়ে ফাতেমার সঙ্গে আলীর বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও হযরতে আলীর বিবাহের ঘটক পৃথিবীর কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল পৃথিবীতে নবীজিকে জানিয়েছে এই বিবাহের ঘটক আল্লাহ রাব্বুল আলামিন নিজে। নবীজি আমার ঘোষণা দিয়ে দিলেন, হযরতে আলীকে ডাকলেন। ও হযরতে আলী নবীজির সামনে আসলেন। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি সৌভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন আমার বিবাহের নিজে ঘটক, কিন্তু আমার তো সম্পদ নাই, আমার তো ভালো বাড়ি নাই, আমি তো আপনার মেয়েকে খাইতেও দিতে পারবো না। নবীজি আমার বলেন, আলী রে, তুমি গরিব হতে পারো, কিন্তু তুমি আসাদিল্লাহিল গালিব, তুমি এই পৃথিবীতে সমস্ত কাফেরদের জন্য বাঘ, ইসলামের জন্য তুমি যা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এত খুশি হয়েছেন, আল্লাহ তোমাকে এত ভালোবেসেছেন, পৃথিবীর কোনো মানুষ তোমার বিবাহের ঘটক হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমার বিবাহের ঘটক হয়ে আমি নবীজিকে প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিয়ে করতে হলে তো মহরানা দিতে হয়, আমার তো মহরানা দেওয়ার মতো কোনো কিছুই নাই। নবীজি আমার বললেন, আলী রে, বিবাহ যদি করতে চাও তাহলে মহরানা দিতে হবে। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ যদি করতে হয় তাহলে মহরানা দিতে হবে, আর মহরানা দিতে হলে আমারে যুদ্ধের হেলমেট বিক্রি ছাড়া আর কোনো কিছু নাই। হযরতে আলী, সম্মানিত মা এবং বোনেরা, সংক্ষেপ করছি, বক্তা এসে বসে আছে, কথা বলবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আকিক নামক বাজারে তিনি নিয়ে গেলেন হেলমেট। নিয়ে যাওয়ার পরে যখন বিক্রি করবেন, দেখেন হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেল হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরতে ওসমান ডাক দিয়ে বলে, ভাই আলী, মদিনার আকিক নামক বাজারে কেন এসেছো? হযরতে আলী বলেন, আল্লাহ নবীজির জামাতা ও আমার আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে ওসমান, ভাই ওসমান, নবীজি তার মেয়ের সঙ্গে আমাকে বিবাহের কথা বলেছে, এই সুযোগ তো পৃথিবীতে ছাড়া যাবে না, তবে যুদ্ধের হেলমেট বিক্রি করে আমি আমার বিবাহের মহরানা দিতে চাই। হযরতে ওসমান বলে, আলী,
তুমি এই মুহূর্তে হেলমেটটা আমার কাছে বিক্রি করে দেওয়ার টাকা নাও। হযরত উসমানের কাছে বিক্রি করে দিলেন। হযরত উসমান হযরত আলীর বিবাহ খেতে গেল। যাওয়ার পরে হযরত আলীকে বিবাহের মধ্যে হযরত উসমান হযরত আলীকে হেলমেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত উসমান কাঁদলেন আর বললেন, ভাই আলী, তুমি হচ্ছে আসাদুল্লাহিল গালিব, তোমার হেলমেট পৃথিবীর কোনো মানুষ পরিধান করতে পারে না। ও ভাই আলী, এই হেলমেট একমাত্র পরিধান করতে পারো তুমি, আর এই হেলমেট আমি তোমাকেই উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা বাড়ির পাশের একটা মেয়ে যদি দেখতে আসে, আমরা কটু কথা বলে ওই বিবাহটা ভেঙে দেই। এই কাজ করবেন না। আপনি আরো একটা এলাকা থেকে মেয়েটার কিভাবে বিবাহ হয়ে যায় এই কাজ করবেন। এটা ছিলেন সাহাবীদের কাজ, উত্তম কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ। সম্মানিত মা এবং বোনেরা, অনেক কথা ছিল, যতটুকু বলেছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। সম্মানিত মা এবং বোনেরা, শেষ পরিশেষে যে কথাগুলো বলছি আপনারা প্রত্যেকেই কান লাগিয়ে শুনবেন। আজকের এই মাহফিল যিনি আয়োজন করেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম জিহাদি ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ, কোরআনের হাফেজ, আলেম মানুষ। তার ভাগ্যে কিন্তু হয় না। এজন্য আপনাদের এলাকার সন্তান সাইফুল ইসলাম জিহাদি, আপনারা তাকে মন দিয়ে ভালোবাসবেন এবং তার খোঁজ খবর নেবেন সার্বিক বিষয়ে যে কোনো প্রয়োজনে। যেহেতু তিনি এলাকার ছেলে, এলাকার আলেম, তাকে আপনারা ডাকবেন, তাকে ভালোবাসবেন, তার জন্য দোয়া করবেন। রসুল বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান আল খামিসাতা ফাতাহলাক। রসুল্লাহ বলেছেন, হয় আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন অথবা আলেমের শ্রোতা হও, আলেমের কথা শোনো, আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো, আল খামিসাতা ফাতাহলাকা, খবরদার 5 নাম্বার হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এজন্য আলেমদের বিরুদ্ধে যাওয়া যাবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না। দেখলেন না বাংলাদেশে যারা আলেমদের কথা বলেছে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা কথা বলেছে, তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। বাংলার জমিনে জায়গা হয় নাই, মামু বাড়ি দিল্লিতে হয়েছে। এজন্য আলেমদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস, হয় আলেম হতে হবে অথবা আলেমের ছাত্র হতে হবে, অথবা আলেমকে মোহাব্বত করতে হবে, অথবা আলেমের শ্রোতা হতে হবে। 5 নাম্বার হওয়া যাবে না। 5 নাম্বার মানে আলেমের বিরুদ্ধাচরণ করা যাবে, আলেমের বিরুদ্ধে কথা বলা যাবে না। তার রসুল বলেছে ফাতাহলাকা, যে ব্যক্তি আলেমের বিরুদ্ধাচরণ করে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন সাইফুল ইসলাম জিহাদি ভাইয়ের পাশে থাকা, এমন মাহফিল তিনি যেন আরও বড় আকারে করতে পারে। তার পিতামাতা সৌভাগ্যবান যে একজন আলেম তৈরি করতে পারছে, একজন ইমাম তৈরি করতে পারছেন, এলাকার একজন ভালো মানুষ তৈরি করতে পারছেন। টাকা পয়সা বিষয় নাই, টাকা আজ আছে কাল নাই, কিন্তু এলেম এমন একটা জিনিস, এলেম থাকলে পকেটে টাকা এমনিই আসবে। টাকা ফ্যাক্ট নয়, বাড়ি গাড়ি ফ্যাক্ট নয়। এই পৃথিবীতে যারা এলেম অর্জন করেছে, আল্লাহর এলেমে যারা জ্ঞানান্বিত হয়েছে, আল্লাহ তাদেরকে আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়েছে। টাকা পয়সা, খাবার, রিজিকের কোনো অভাব দেয় নাই। এজন্য আমি সাইফুল ইসলাম জিহাদি ভাইয়ের জন্য দোয়া করি। দাদা দাদি কবরে আছে, দাদি মারা গিয়েছে, দাদা বেঁচে আছে, তার জন্য দোয়া করছি আল্লাহ তার কবরটাকে বেহেশতের টুকরা বানান, তার মা বাপের হায়াতুত তাইয়্যিবা দান করুন। তার ছোট্ট ছেলে আছে এবং মেয়ে আছে, তাদের জন্য দোয়া করি। আমার ভাবি সাহেবা সাইফুল ইসলাম জিহাদি ভাইয়ের সহধর্মিনী, তার জন্য দোয়া করি, পরিবারের জন্য দোয়া করি। ও এলাকার অনেক আত্মীয় স্বজন এই এলাকা থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করি। এলাকার ময়মুরব্বি আমি যখন এসেছি তখনই ভাই বলেছে, আমার এলাকা থেকে আমার অনেক আত্মীয় স্বজন কবরস্থানে, পাশেই কবরস্থান, দিয়ার বাঘল কবরস্থান, অনেক আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, আমরা তাদের জন্য দোয়া করি। যেহেতু সাইফুল ইসলাম জিহাদি ভাই এলাকার সন্তান, তিনি মোনাজাত করবেন। শেষ মোনাজাত করে আপনারা সবাই বাড়িতে যাবেন, কারণ এলাকার আলেমকে মূল্য দিতে হবে।